নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে দেশি মুরগি ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন আলু দিয়ে দেশি মুরগি ঝোলের স্বাদ একেবারেই আলাদা। বানানো যেরকম সহজ, ঠিক তেমনই খেতেও সুস্বাদু। গরম ভাতের সাথে এই দেশি মুরগি খেতে যে কী লাগে বোঝানো যায় না, অসাধারণ একদম। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি কিভাবে বানাতে চলেছি। তো আজকে আমরা নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো ছাল ছাড়ানো মাংস। এই মাংস ছাল সমেত রান্না করলে রান্নার স্বাদ অন্য রকমের হয় আসলে। তো আমরা আজকে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর আমরা জিরে বাটা নিয়েছি, টমেটো, আর পেঁয়াজ আমরা নিয়ে নিয়েছি। আর 4 থেকে 5টা আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। তো মাংসটা এখন আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য পরিমাণ মতো আমরা প্রথমে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমরা নুন দিয়ে দিয়েছি। এরপর আমরা হলুদ দিয়ে দিচ্ছি, তো এখন আমরা আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দেবো। এরপর আমরা এখন জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তো বন্ধুরা এখন আমরা শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা পুরোটাই এখন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমরা এটা ভালো করে ম্যারিনেট করব কিছু সময়। আমরা এখন এটা ম্যারিনেট করে নিয়েছি, তো আমাদের কমপ্লিট ম্যারিনেট করা। তো এখন আমরা সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে আমরা এখন মেখে নেব। এই তেল দিয়ে মেখে নিলে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে। তো মাংসটা আমাদের ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটিকে ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য আমরা রেখে দেব। তো এইভাবেই আমরা ঢাকনা চাপা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আর তারপর আমরা ওভেনটা জ্বালিয়ে নেব। এখন আমরা ওভেনটা অন করে এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিলাম।
তেলটা দেওয়ার পর একটু তেলটা গরম হতে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হলে ভালো করে কড়াইয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবেন চারপাশে। তো আমাদের তেল গরম হয়ে গেছে। তো যে আলুটা আমরা রেখেছিলাম কেটে, সেটা আমরা একে একে দিয়ে দেবো। তো কড়াইয়ের মধ্যে এখন আমরা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা ভেজে নিতে হবে। তো এখন আমরা কিছু সময় ভেজে নেব আলুটা। আলুটা আপনারা ততক্ষণ ভাজবেন যতক্ষণ এর রংটা একটু লালচে ভাব না চলে আসছে। তো দেখুন বন্ধুরা, আমাদের আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন আমরা এটা তুলে নিচ্ছি একটি পাত্রে। আপনারা আসলে রং দেখে বুঝতেই পারছেন যে আলুটা পুরো ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুটাকে তুলে তেলটা আর একটু সামান্য গরম করে তারপর তেজপাতা দিয়ে দেবো। তো ওই তেলের মধ্যেই এখন আমরা তেজপাতা দিয়ে দেব। লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো পুরোটাই এখন দেওয়া হবে। তো এখন আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি। লবঙ্গ, এলাচ, দারচিনি যা ছিল সমস্ত গোটা মশলাগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে এখন আমরা দিয়ে ভেজে নেব। এটা আপনারা ততক্ষণ ভাজতে থাকবেন যতক্ষণ না এর একটা সুগন্ধ আসছে, একটা সুন্দর স্মেল আসে, তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। তো আমরা এটা কিছু সময় ভেজে নিচ্ছি এখন। এরপর পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো এখন আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজের রংটা চেঞ্জ না হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আর কিছু সময় আমরা নেড়ে নেব কড়াইয়ের মধ্যে। এরপর আমরা আদা বাটা, রসুন বাটা, যা মশলাগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দেবো এক এক করে। তো আদা বাটা আমরা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে দিলাম। যে লঙ্কাটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আমাদের মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজের সাথে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তো আমাদের মিক্সিংটা কিছু সময় করা হয়ে যাওয়ার পর এরকম এসছে। তো এখন আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে তারপর ভালো করে মশলাটিকে আবার মিক্স করে নিতে হবে। তো মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব মশলার মধ্যে।
তো মাংসটা দেওয়া হয়ে গেছে আমাদের কড়াইয়ে। এখন আমরা মাংসটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো আমাদের ভালো করে মিক্স হয়ে গেছে মশলার সাথে। আমরা এটা 1 ঘন্টার জন্য এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, কিন্তু 10 মিনিট পর পর এটা উঠিয়ে দেখতে হবে আর ভালো করে নেড়ে নিতে হবে। তো আমরা 10 মিনিট হয়ে গেছে, তো আমরা এখন এটা ঢাকনা উঠিয়ে ভালো করে একবার নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা ভালো করে মাংসটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। তো এখন আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি পুরোটা। তো টমেটো দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মাংসর সাথে। তো এখন আমরা মিশিয়ে নিচ্ছি। তো আবার আমরা এটা এখন ঢাকনা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো ঢাকনাটা আমরা চাপা দিয়ে দিয়েছি। এখন এটা 10 মিনিট এরকম অবস্থায় থাকার পর আমরা তুলে নেব আবার ঢাকনাটিকে। তো আলুটা যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো ভালো করে আলুটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমরা এখন মিশিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষাতে হবে। আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপরে এটা তুলে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব কড়াইয়ে মাংসটাকে। তো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন আমরা এতে গরম জল দিয়ে দেব। তো গরম জল দেওয়া হয়ে গেলে ভালো করে আবার নেড়ে নিতে হবে মাংসটাকে। যাতে লেগে না যায়। এরপর আবার আমরা 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। দেশি মাংস সেদ্ধ হতে একটু বেশি সময়ই লাগে, তাই যত বেশি সময় ধরে ঢাকনা চাপা দিয়ে রান্না করা যায় এর টেস্ট আরও বেশি বাড়ে ও মাংস সিদ্ধও হয়ে যায়। তো দেখুন আমাদের মাংসটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো আমরা এখন শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলার সাথে ভালো করে আমরা মাংসটাকে মিক্স করে নিচ্ছি। তো এটা আমরা আবার ঢেকে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমাদের দেশি মুরগির ঝোল একদম রেডি। খুব সুন্দর লাগছে। এবার টেস্ট করে দেখতে হবে যে এটা কিরকম হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম তৈরি এটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আসছি এবার নেক্সট ভিডিওতে।